চিঠি মাধ্যমে ঠিক আছে ওরা ডিটেইলস দিয়ে দেবে হ্যালো যে আগে তার বিষয়ে কি স্যার লিখেছে দেবে পরে আসতে আচ্ছা অন্যায় আমি মানতে পারি জায়গা নাই এটা তো এখানে বাইক দাও না উন্নত মানের চিকিৎসা পরিষেবার অভাবে ধুঁকতে থাকা সিঙ্গুর গ্রামীণ হাসপাতাল বন্ধ হয়ে থাকা স্বাস্থ্য পরিষেবাগুলি পুনরায় চালু করার উদ্দেশ্যে সিঙ্গুর গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসন। শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি ও মঙ্গলকোট বিধানসভার বিধায়ক মঙ্গলকোট ব্লকের বিডিও সাহেবকে সঙ্গে নিয়ে এই হাসপাতাল পরিদর্শনে আসেন। জানা যায় 1975 সালে তৎকালীন কংগ্রেস সরকারের মন্ত্রী অজিত পাঁজার উদ্যোগে এলাকার মানুষের সুচিকিৎসা ব্যবস্থা প্রদানের উদ্যোগে বেশ কিছু আধুনিক চিকিৎসা পরিষেবা যুক্ত এই হাসপাতালের পথ চলা শুরু হয়েছিল। একসময় এলাকার মানুষ এই হাসপাতালে আধুনিক অপারেশন থিয়েটার, এক্স-রে বিভাগ, প্রসূতি মায়েদের জন্য সমস্ত রকম আধুনিক পরিষেবা যুক্ত ইনডোর চিকিৎসা পরিষেবা পেত। তারপর পেরিয়ে গেছে বহু বছর। 30 শয্যা বিশিষ্ট এই গ্রামীণ হাসপাতাল বর্তমানে বেহাল অবস্থায়। এই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার উপর নির্ভরশীল সিঙ্গুর, ক্ষুদ্রুন, মাতরুন, মাঝিগ্রাম, চৈতন্যপুর, কৈচর সহ বেশ কয়েকটি গ্রামের বহু মানুষকে এখন চিকিৎসার জন্য কাটোয়া, বর্ধমান ছুটতে হয়। এই সমস্ত গ্রামের মানুষকে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা প্রদানের জন্য হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছে জেলা প্রশাসন। এই প্রসঙ্গে মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, আমার বিধানসভা এলাকা এখানে এসেছিলাম, আমাদের সিনিয়র সাহেব, আমাদের সভাধিপতি সাহেব, বিডিও সাহেব সবাই ভিজিট করতে এসেছিলেন। এটা কীভাবে পরিষেবাটা আরও উন্নতি করা যায়, কারণ আগে থেকে এটা মানে এখানকার রোগীর সংখ্যা বেড়েছে। আর 34 বছর আগে এই হসপিটালটা তো কেউ নজর দিত না, কোনো কিছু দেখতো না। আমরা নতুন হসপিটালটাকে তৈরি করা হয়েছে, এইবার সিঙ্গুর হসপিটালটাকেও আশা করছি ইএমআই সাহেব এসেছেন, উনি বললেন যে আমাদের স্বাস্থ্য ভবনে পাঠাবেন। আমরা আশা রাখছি যে আমাদের মুখ্যমন্ত্রী এটাকে নতুন হসপিটাল যে উন্নয়ন করছে এটাকে উন্নয়ন করবে, কারণ রোগীর জন্য আমরা সবসময় মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমাদের মুখ্যমন্ত্রী সবসময় তার সজাগ ছিল। এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহারের প্রতিক্রিয়া। সিঙ্গুর হসপিটালের যা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তো এটাকে যদি আধুনিকীকরণ করা যায় এবং যেগুলো ফেসিলিটি রয়েছে, হয়তো মঙ্গলকোট হসপিটাল আমাদের একটা উন্নত হসপিটাল হয়েছে পাশেই, তার জন্য এটা একটু হয়তো স্লো মোশন হয়েছে বিষয়টা। তো এটাকেও সঙ্গে যাতে আধুনিকীকরণ করে মানুষকে পরিষেবা দিতে পারে তার জন্যই সিএমএইচ সাহেব এবং রোগী কল্যাণ সমিতির সভাপতি বিধায়ক অপূর্ব চৌধুরী সাহেব সহ আমরা এসেছি। খুব তাড়াতাড়ি আমরা আবার যেগুলো পুরনো ফেসিলিটিসগুলো ছিল, এক্স-রে থেকে শুরু করে এবং ওটি থেকে শুরু করে যেটা আছে আমাদের হসপিটালের সুবিধা, সেগুলো যাতে চালু করা যায় তার জন্য আজকে এখানে আসে এবং বিষয়গুলো খতিয়ে নেয়। এই দিন সিঙ্গুর গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে এসে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম বলেন, তো আজকে আমরা এখানে এমএলএ সাহেব আছেন, সভাধিপতি স্যার আছেন, বিডিও সাহেব আছেন এবং অন্যান্য যারা আছেন আর কি। আজকে আমাদের এখানে ভিজিটের একটা ছিল, পরিকল্পনা ছিল আর কি। আজকে সেটাই ভিজিট করলাম। আমরা পুরো ইনফ্রাস্ট্রাকচারটা ঘুরে দেখলাম। এই বিল্ডিংটা অনেক বড় বিল্ডিং এবং যেহেতু সেই এটা বিওমোজ বা সুপার সাহেব যেটা, এখন বিওমোজ নয়, এটা সুপার সাহেব আমাদের, ওনাকে জিজ্ঞেস করলাম এটা 50 বেডেড স্যাংশন নাকি আছে, কিন্তু এখন আমরা 30 বেডেড হিসাবে রান করছে আর সেটাকে কিভাবে এই পুরোটাই রিপেয়ার রেনোভেশন করে আবার যদি আরও আমাদের এইচআর মানে হিউম্যান রিসোর্সটা কি কোথায় গ্যাপ আছে সেটাকে পূরণ করে যদি এটাকে ভালোভাবে এই সেটআপটাকে চালু করা যায় এই হসপিটালটাকে, সেটার জন্যই আজকে আমরা ঘুরে দেখলাম। সভাধিপতি সাহেব, এমএলএ সাহেব, ওটিটা দেখলেন। ওটিটা একটু যেহেতু বিল্ডিংয়ের কন্ডিশন একটু অনেকটাই খারাপ, তবুও কিছুটা ওরা নিজেদের আনটাইড ফান্ড বা নিজের লোকাল এমএলএ সাহেবের কাছ থেকে সাহায্য যেটুকু রিপেয়ার রেনোভেশন হয়েছে, কিন্তু পুরো বিল্ডিংটা যদি রিপেয়ার রেনোভেশন করা যায় এটা বিশাল ফান্ডের ব্যাপার আছে।
এটা লোকাল ফান্ড দিয়ে করা যাবে না, সেটা আমাদেরকে স্বাস্থ্যভবনের কাছ থেকে সেই আমরা যে পিডব্লিউডি সোশ্যাল সেক্টর সাহেবকে আমরা ইমিডিয়েট চিঠি করছি রিপেয়ার রেনোভেশনের জন্য, ওনারা এস্টিমেট করবেন, আমরা সেটা স্বাস্থ্যভবনের কাছে ফান্ডটা প্লেস করব যা স্যাংশন করার জন্য। কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা, অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমানে 2024 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান, কাটোয়া। এই দিন মঙ্গলকোটের সিঙ্গুর গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করেন পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম, পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোটের বিডিও সহ বহু বিশিষ্ট ব্যক্তি। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।